আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স ওয়ানের 15 অধ্যায় বৃত্ত। এই অধ্যায়ের কালকে একটা আমরা ক্লাস করছি, যেখানে বেসিক আর কি সূত্রগুলো আলোচনা করছিলাম, আর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কয়েকটা ম্যাথ করাই দিয়েছিলাম। তো আজকের ক্লাসটা মূলত এই অধ্যায়ের শেষ ক্লাস বলতে গেলে, যদি পারি আর কি শেষ করাই দেবো। তো আজকে আমরা যে ম্যাথগুলো করব এগুলো তোমাদের পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে যে ম্যাথগুলো করাবো সংক্ষিপ্ত এবং রচনামূলক থেকে, এই ম্যাথগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে আর কি। এই কারণেই অনেক গুরুত্বপূর্ণ আর কি আজকের ক্লাসটা। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করে কনফার্ম করে দাও যে আজকের লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতেও একটু শেয়ার করে দাও। সবাই যারা ফ্রিতেই ক্লাস দেখতেছো এবং ফ্রিতেই নোট কালেক্ট করতেছো, তো তাদের অবশ্যই একটা কাজ আছে, সেটা হচ্ছে শেয়ার করা। বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, হ্যাঁ? আচ্ছা, তো আর কে কেমন আছো, কোন পলিটেকনিক থেকে দেখতেছো, এগুলো একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও, হ্যাঁ? আজকে খুব তাড়াতাড়ি আমি ক্লাসটাও শুরু করব, খুব তাড়াতাড়ি শেষ করাই দেবো। তো সবাই জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করে দিই আর কি। আচ্ছা, দেখি কয়জন আছে। হ্যাঁ, যাই হোক, তো সবাই একটু শেয়ারটার করে দাও, যুক্ত হোক আর কি। আজকে আমি নোটিশটা দেই নাই অবশ্য, কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি একটু বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, এই কারণে তোমাদের নোটিশটা দেওয়া হয় নাই, হুট করে আসেই তোমাদের ক্লাসটা নিলাম, বুঝছো? ক্লাসটা নিচ্ছি আর কি। তো আজকের ক্লাসটা উন্নত হচ্ছে পার্ট 2 ক্লাস। কলমে যে কালি আছে নাই আল্লাহ জানে, মার্কারগুলো তো আনিও নাই। মার্কার শুধু এটা কোচিংয়ে রাখে আছে। এটা নতুন কলম, এটা লিখবে একদম চিকন। আচ্ছা, এটা দিয়ে লিখি, সমস্যা নেই। তো লিখতেইছি না, কোচিংয়ে কলমগুলো রেখে আসলাম। এটা একটু লিখতেছে। আচ্ছা, সবাই বই খাতা কলম সবই বার করো। যাদের হক বই, আসলে আমি হক বই থেকে করাই, তোমাদের নতুন বই আর কি। হক বই এটা নতুন বই, যারা এই নতুন বইটা নিচ্ছ আমার সিরিয়ালের সাথে আর কি মিলবে। তো আর যাদের পুরানো বই, তো আমি প্রশ্নটা লিখে দিব, তোমার একটু মিলাই নেবা, হ্যাঁ? আচ্ছা, তো তোমাদের আমি কালকে মনে হয় সংক্ষিপ্ত 1 নাম্বারটা করাইছিলাম, আর বাকিগুলো মনে হয় করাইনি। দেন সংক্ষিপ্ত 9 নাম্বারটাও মনে হয় করাইছিলাম, কি করাইনি আল্লাহ জানে। তো 10 নাম্বারটা থেকে শুরু করি। যদি 9 নাম্বারটা করাই থাকি তাহলে ভালো, আর যদি নাও করাই তাহলে 10 নাম্বারটা এখন যেটা করাচ্ছি এটা করলে 9 নাম্বারটা অটোমেটিকলি বুঝতে পারবো আর কি। দুইটাই সেম ম্যাথ আছে, একটু আলাদা পার্থক্য আছে আর কি। দেখি কে কি কমেন্ট করতেছো। হ্যাঁ, অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে। ওই যে হারাই ফেলাই আমি, হারাই ফেলতেছি আমি তোমাদের রে। দেখি একটু কমেন্টগুলো করে নেই। হুম, ক্লিয়ার। আই এম ফার্স্ট, হ্যাঁ। আই এম ফার্স্ট, আই এম সেকেন্ড, আই এম লাস্ট। আমি লাস্ট, তোমরা ফার্স্ট, তোমরাই সেকেন্ড, আমি লাস্ট। আচ্ছা, থাক। দেখো 10 নাম্বার সংক্ষিপ্ত। নতুন কলম পিছলে পিছলে যাচ্ছে। 10 নাম্বার। তো প্রশ্নটা তোমাদের এরকম যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,-3, 1,-3, এবং বৃত্তটি এক্স, হ্যাঁ এটাই তো করাচ্ছি না, এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এটা মনে হয় করাই নেই রে, হ্যাঁ সমস্যা নেই। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি, হ্যাঁ, কিছু মলা, আমি আসি ক্লিয়ার ফ্রেশও হইলাম না।
আচ্ছা দাঁড়াও, আগে প্রশ্নটা লিখি। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অক্ষকে স্পর্শ স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির, দেখো প্রশ্ন তোমাদের যদি নতুন বই থাকতো সবারই, তাহলে আমি জাস্ট অ্যান্সার করা শুরু করে দিতে পারতাম, কিন্তু এক একজনের এক এক বই হওয়ার কারণে আমাকে প্রশ্নটা লিখে দিতে হচ্ছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা 23 সালে আসছিল। হ্যাঁ, তো তোমরা যেহেতু নতুন, কিন্তু অনেক দিন হয়ে গেল কলেজে আসার, মানে ইনস্টিটিউটে আসার আর কি। তো যাই হোক, জানতে পারছো যে বোর্ড কোশ্চেনগুলো বেশি আসে, যেগুলো তোমাদের বারবার আসে, সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু এই প্রশ্নটা 23 সালে আসছিল, এবার আসার সম্ভাবনা অনেক বেশি, 3 মার্কের জন্য আর কি। তো এখানে কি বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আসলে কতগুলো মালা রে, দাঁড়া তো আমি একটু শার্টটা চেঞ্জ করি। আমি বাইরে থেকে আসলাম, আমি ফ্রেশ হই না, আমি ক্লাস। দেখো, হ্যাঁ তোমরা কমতেছো কেন রে? দেখো, একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1, -3। আচ্ছা, তো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি কি করে ভাইয়া? এক্স অক্ষকে স্পর্শ করছে। এই যে অক্ষটা, এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির কি বলছে? সমীকরণ নির্ণয় করো। তো একটা সূত্র তোমরা জানো, যদি না জেনে থাকো এখান থেকে লিখে নিতে পারো। যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে সি এর ভ্যালু বাইর করার সূত্র। সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। সি ইজ ইকুয়াল টু কি? জি স্কোয়ার। তো বাংলা কথাটা আমি বলে দিলাম যে যদি একটা বৃত্ত একটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওখানে সি এর মানটা হবে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। এখন জি বলতে কি ভাইয়া? জি বলতে আমি তোমাদের কালকেই বলে দিয়েছিলাম, এই যে বৃত্তের যে কেন্দ্রটা আছে, কেন্দ্রের স্থানাঙ্কের মান। স্থানাঙ্কের কোন মানটা? এখানে তো দুইটা মান থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কি কোটি। তো জি হচ্ছে ভুজের মান, মানে এক্স এর মান। এটা সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, তো আমাদের যেহেতু সমীকরণটা নির্ণয় করতে হবে, এই যে বৃত্তটা দেখতেছো, এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা আসলে কিভাবে সমীকরণটা নির্ণয় করতে পারবো? এখান থেকে আমরা বৃত্তের একটা আদর্শ সমীকরণ জানি। আদর্শ সমীকরণটা কি আমি তোমাদের কালকে প্রমাণ করাই দিয়েছিলাম না, বা কালকে লিখেও দিয়েছিলাম তোমাদের। আমরা জানি, এটা লিখে দিব, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বৃত্তের একটা কি ভাইয়া? এটা হচ্ছে আদর্শ সমীকরণ। আচ্ছা, এখান থেকে আসলে আমরা কি করতে পারি? এখান থেকে আমাদের যেহেতু বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে, আমরা যদি কোনোভাবে এখানে জি দেন বৃত্তের কেন্দ্রের মানগুলো বসাতে পারি এবং সি এর মানটা বসাইতে পারি, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা নির্ণয় হয়ে যায়। আচ্ছা, তোমরা এত কমতেছো কেন? হ্যাঁ, যারা বর্তমানে লাইভে যুক্ত আছে, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি দেখ বলো তো, তুমি ফোনটা ইয়ে করো, দেখো দেখো একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি একটু পরে। আমি এই যে বাইরে যে গিয়েছিলাম, আমি কি কারণে গিয়েছিলাম দেখো। আচ্ছা, ওখানে রাখো, ধরো ধরো ধরো, দেখো, হ্যাঁ ওই যে 10 নম্বর না। আচ্ছা দেখো, এই যে আমি একটু আগে নিয়ে আসলাম, দেখো, বলো যে ভাইয়া এগুলো আসলে কি দেখাচ্ছেন আপনি। দেখো, আমি একটু আনবক্সিং করি, তারপরে বুঝতে পারবা।
সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের একটু সময় দিলাম, আমি এত অ্যাটেন্ডেন্স কম হলে ক্লাস করাবো না কিন্তু, বলে দিলাম, নাহলে প্রাইভেট গ্রুপেই করাবো। চাকুটা দাও তো, এই চাকুটা দাও। ভাই খাইও না, এত শক্ত। দেখো, বলো যে ভাইয়া এগুলো কি দেখাচ্ছে। দেখছো এগুলো কি দেখা যায়? ডুয়েট গণিত। যারা আসলে যাদের স্বপ্ন আর কি ডুয়েট, যাদের স্বপ্ন ডুয়েট, তো অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনারা এখনো তো পড়াশোনা করতেছি, ডিপ্লোমাতে আছি, তো একটু সাজেশন দেন যে এখন থেকে কি ডুয়েটের জন্য কিছু বই টই পড়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যায়। তো তোমরা যেহেতু প্রথম সেমিস্টার, এখন বেশি চাপ নেওয়ার দরকার নেই, তৃতীয় সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে ওঠো। তারপর দেখো এই যে বইগুলা আমি আজকে অর্ডার, আমার মামা আসলে ডুয়েটে পড়ে, ওখান থেকে পাঠিয়ে দিল। তোমরাও চাইলে এই বইগুলা এখন থেকে দেখতে পারো, পড়তে বলতেছি না, এমনি দেখে একটা আইডিয়া নিতে পারো, একটা ধারণা নিতে পারো। দেখো ডুয়েট গণিত, এটা হচ্ছে গণিতের জন্য। হ্যাঁ, তারপর কি দিছে দেখি, তারপর বুলেট, এটা হচ্ছে ফিজিক্স, তোমাদের ফিজিক্স থেকে 40 মার্ক হয়, গণিত থেকে 40 মার্ক হয়। হ্যাঁ, তারপর আছে এটা কি দিয়েছে দেখি, সোডিয়াম, এটা হচ্ছে কেমিস্ট্রি, সোডিয়াম। আচ্ছা, তারপর এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে প্রফেসরস ইংলিশ, এটা প্রফেসরের ইংলিশ। দেন আরেকটা মনে হয় বই দিছে, সেটা হচ্ছে প্লাটিনাম ডুয়েট অ্যাডমিশন গাইড, এটা হচ্ছে প্লাটিনাম। তো তোমরাও চাইলে এই বইগুলো এখন থেকেও আমার কাছ থেকে, যারা অফলাইনে আসো আমার কাছ থেকে দেখতে পারো, সমস্যা নেই। আস্তে দেখবা, একটু ধারণা নিবা যে ডুয়েটে আসলে কোশ্চেনগুলো কীরকম হয় এবং প্রশ্নগুলো কীরকম হয়ে থাকে। তো যদি বইগুলোর নাম দরকার, হ্যাঁ, যদি যদি বলো যে ভাইয়া এগুলো বইগুলো আমরাও কিনতে চাচ্ছি, তো আমি তোমাদের নামগুলো লিখে দেবো, সমস্যা নেই, আমাকে ইনবক্স করবো, ওখান থেকে লিখে দেবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা রাখো, চাকুটা রাখো। দেখো আমরা ম্যাথটা করে ফেলি। ম্যাথটা কোথায় আসছিলাম, আমাদের কি বার করতে বলছে, বৃত্তের সমীকরণ না, আমরা আদর্শ সমীকরণটা এটা জানি। আচ্ছা যাই হোক, তো এখানে যে তোমাদের কি দেওয়া আছে বলো তো, এখানে দেওয়া আছে হচ্ছে বৃত্তের কেন্দ্র মানে এইচ আর কার ভ্যালু দেওয়া আছে বলো তো, এইচ কমা কে। আমরা কালকে এগুলো ধরে নিয়েছিলাম যে বৃত্তের একটা কেন্দ্রকে আমরা এইচ কমা কে ধরে নিয়েছিলাম। তো আবার এইচ সমান সমান আমরা জানি হচ্ছে কি বলতো, এইচ সমান সমান আমরা জানি মাইনাস জি, এবং কে সমান সমান আমরা জানি মাইনাস এফ। আচ্ছা, তো এখন এখানে বলো তো এইচ এর ভ্যালু কত, 1। তো এইচ সমান সমান তোমরা যদি জানো যে মাইনাস জি, তো আবার এইচ সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, এইচ এর ভ্যালু এখানে কত আছে 1, এখানে 1টা লিখতে পারি অবশ্যই। আবার দেখো তো এখানে আরেকটু লক্ষ্য করো, কে সমান সমান আমরা কি জানি যে মাইনাস এফ। তো মাইনাস এফ, আবার কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে -3, তাহলে আমরা এখানে লিখতে পারি যে -3। তো এখান থেকে একটু লক্ষ্য করো তো, এইচ সমান মাইনাস জি, আবার এইচ সমান হচ্ছে 1। তো আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি না যে মাইনাস জি সমান সমান 1, লিখতেই তো পারি। আমাদের জি এই ভ্যালুগুলো লাগবে, এই কারণে আমরা জিটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, এখানে কে সমান সমান মাইনাস এফ, আবার মাইনাস এফ সমান সমান হচ্ছে -3। তো আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি না যে মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে -3, অবশ্যই লিখতে পারি। তো তোমাদের শুধু লাগবে কার ভ্যালু, জি এর ভ্যালু লাগবে। কেন জি এর ভ্যালু লাগবে, কারণ এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সি এর ভ্যালু বাইর করার, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। তো এটা তোমরা যাদের হক বই তারা দেখবা এইদিকে একটু চলে আসবা, এইদিকে আছে, আমি পৃষ্ঠাটা একটু বলে দিই। সূত্রগুলো যদি একটু অন্যরকম লাগে, দেখো প্রয়োজনীয় সূত্র বলে এখানে আছে। হ্যাঁ, তোমরা 301 পৃষ্ঠায় দেখবা শেষের দিকে। আচ্ছা, ওখান থেকে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া এখানে এই যে সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, অতএব মনে করো সি ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু কি জানি এখানে লিখবা যেহেতু সি ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার। সি ইজ ইকুয়াল টু কি ভাইয়া, জি স্কোয়ার, মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষকে স্পর্শ করছে, সেহেতু আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু কি জি স্কোয়ার। তো এখানে সিটা দিয়ে দিলাম, জি এর মান কত বলো তো,
বলো যে ভাইয়া জি এর মান তো আমরা জানি না, এখানে জানি মাইনাস জি এর মান হচ্ছে 1, তো জি এর মানটা কোথা থেকে পাবো? আমি যদি এখানে মাইনাসটাকে সরাইতে চাই, শুধু জি এর মান আনতে চাই, তো উভয় দিকে যদি আমি একটা কাজ করি, কি কাজ ভাইয়া? মাইনাস গুণ দেই, মাইনাস ইন্টু মাইনাস জি ইজ ইকুয়াল টু, তাহলে এদিকেও একটা মাইনাস গুণ দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে জি এর মান কত? -1। তাহলে আমি এখানে বসাইতে পারি না যে জি এর মান যেহেতু -1, তাহলে -1 এর উপর স্কোয়ার দিতে পারি। বলবো যে হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। তাহলে সি এর মানটা কত পেলা বলো তো? সি এর মান পেলা শুধু 1। তো তুমি এখানে দেখো জি এর মানটাও পাইছো, সি এর মানও পাইছো, এফ এর মানটাও আমরা পাইছিলাম। এফ এর মান কত বলো তো? এখানে ছিল কত? -f = -3। তো এফ এর মান, শুধু এফ এর মান বলতে কি, এই মাইনাসটাকে কি করো, এই উভয় দিকে একটা মাইনাস গুণ দাও, তাহলে এইদিকে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এইদিকে যদি মাইনাস গুণ দাও তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। এফ এর মানও কত পেলা? 3 পেলা। এখন তুমি এই যে জি, এফ, সি, এই মানগুলো যদি তুমি আদর্শ সমীকরণটা, এই যে 1 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে বসায় দাও, তাহলেই কিন্তু তোমরা বৃত্তের সমীকরণটা পাবা। বৃত্তের কি পাবা? সমীকরণটা পাবা। তাহলে তোমরা বসায় দিয়ে দেখো যে আসলে হয় কিনা। তো আমি এগুলো একটু মিশাই দেবো, বলো যে এগুলো বুঝছো কিনা আগে বলো আগে, তারপর আমি ম্যাথটাতে চলে যাই। অনেকেই সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ক্লিয়ার? হে, আর বাকিদের কি হবে? আচ্ছা, এগুলো মিশাই দিলাম। এখন তুমি এই যে জি, তারপর এফ, সির ভ্যালু যে পাইলা, এগুলো 1 নম্বর সমীকরণটাতে যদি বসা দাও তাহলে কি হবে? x² + y² + 2। জি এর ভ্যালু কত পাইছো বলো তো? জি এর ভ্যালু পাইছো -1। এগুলো কিন্তু মিশাই দিচ্ছি। জি এর ভ্যালুটা আমরা কি পেয়েছিলাম? -1। তো এই জি এর জায়গায় যদি -1টা বসাই দিই তাহলে তো হয়ে যায়। -1 আর 2 যদি গুণ করো তাহলে কি পাবো? -2 পাবা। তাহলে এখানে আমরা একবারে কাজ করি -2, তারপর কি থাকবে? x, তারপর এই এফ এর ভ্যালু কত বলো তো? 3। এই যে 3 এফ এর জায়গায় যদি বসা দাও তাহলে কি হবে? 3 দুগুণী 6 + 6y প্লাস সি এর ভ্যালু কত পাইছো বলো তো? সি এর ভ্যালু পাইছো 1 = হচ্ছে 0। এটা হচ্ছে তোমাদের কি বৃত্তের সমীকরণ। এখন আমরা পরের ম্যাথটাতে চলে যাব, পরের ম্যাথটা করলে আরো ক্লিয়ার হবে। এটা সবাই ক্লিয়ার বলো? শিষ্য সবাই ক্লিয়ার? ও, সবাই আইনস্টাইনের শিষ্য। বাকিরা বলো যে ক্লিয়ার। দেখো তো একটা কি হলো, চলতেছে না তো। এগুলো মিশাই দিলাম, পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, এটা মিশাই দিলাম কেন? আচ্ছা, পরের ম্যাথটা কি আছে? পরের ম্যাথটাতে আছে তোমাদের যে 11 নম্বর, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 2 -2 -4। হেস, -2 -2, -4, একই ম্যাথ। এটা হচ্ছে এজ, এটা হচ্ছে কি কে, আমরা এগুলো কালকে দেখছি। আচ্ছা, তো এটা বলছে কি বলতো? এবার বলছে যে ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষকে স্পর্শ করে, 11 নম্বর। এটা বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্থানাঙ্কটা হচ্ছে -2, -4। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। এবার কি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো সেম ভাবে দেখো তোমরা লিখবা যে আমরা জানি বৃত্তের যে আদর্শ সমীকরণটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া? x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তের আদর্শ যে সমীকরণটা আছে এটা আমরা আগে লিখে ফেললাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে আমরা জি আর এফ এর ভ্যালুটা বসাই দিলে এবং সি এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলেই তো হয়ে যায়। তো জি আর এফ এর ভ্যালুটা কিভাবে আগে বাইর করবা? দেখো এখানে তোমাদের যেহেতু এইচ আর কে এর মান দেওয়া আছে, সেহেতু আমরা জানি যে এইচ = যেহেতু আমরা জানি এখানে দেওয়া আছে কত? 3। এইচ = কত দেওয়া আছে? এইচ এর জায়গায় কত দেওয়া আছে? 3। কিন্তু এইচ সমান আমরা লিখতে পারি কি? হ্যাঁ, ও সরি, এখানে তো 2 আছে, আমি আবার এখানে হচ্ছে 2। তো এইচ সমান আমরা কি জানি বলো তো? এখানে লিখে দিই, এগুলো কালকে যে আমরা সমীকরণগুলো করলাম। এইচ সমান আমরা জানি -g, এবং কে সমান আমরা জানি কি এফ। তো এইচ সমান এখানে কি দেওয়া আছে বলো তো? এইচ এর জায়গায় 2 দেওয়া আছে। তো এইচ এর পরিবর্তে আমরা একবারে এখানে লিখতে পারি না যে -g, কারণ এইচ এর ভ্যালু কত? -g। দেন
কে সমান সমান আমরা জানি কি, কে এর জায়গায় আছে কি -4, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -4, তো কে সমান আবার কি জানো -f, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে -f ইজ ইকুয়াল টু কি বলো তো -4। তো তোমাদের শুধু লাগবে কি, শুধু জি এর ভ্যালু লাগবে, তাহলে উভয় থেকে মাইনাস গুণ করে দাও, তাহলে কি পাবা, জি ইজ ইকুয়াল টু 2 পাবা, উভয় থেকে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে। দেন এখানেও তোমরা এফ ইজ ইকুয়াল টু কি পাবা, 4 পাবা। এখন তোমাদের সি এর ভ্যালুটা লাগতেছে, সি এর ভ্যালুটা যদি বাইর করতে পারো বসাই দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে সি এর ভ্যালু কিভাবে বের করবা, দেখো এখানে যেহেতু বলছে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আছে, এই অক্ষটাকে কি করছে, স্পর্শ করছে, ওয়াই অক্ষকে কি করছে, স্পর্শ করছে। তো এই ক্ষেত্রে তোমাদের সি এর মান বাইর করার সূত্রটা হবে, দেখো অতএব সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ স্কোয়ার। আর আগের বার আমরা কি লিখলাম, সি ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার। এক্স অক্ষকে স্পর্শ করলে হবে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা কেন হইলো, কারণ দেখো সামনে যে এইচটা আছে, এইচটা কার ভ্যালু, জি, জি, তো জিটা তো এক্স এর ভ্যালু, এই প্রথমে যে স্থানাঙ্কটা এটা কার ভ্যালু, এক্স এর ভ্যালু, পরে যে স্থানাঙ্কটা ওয়াই এর ভ্যালু। তো দেখো এই যে এই সমান সমান আমরা আবার জানি -g, কে সমান সমান আমরা জানি -f। তো দেখো যখন ওয়াই অক্ষকে স্পর্শ করছে তখন হচ্ছে কি এফ, আর যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন হবে কি জি। এই যে এটা হচ্ছে কাহিনী। তো অত কিছু বাদ দিয়ে যদি তোমরা মনে রাখবা যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইজ ইকুয়াল টু হবে এফ স্কোয়ার, আর যদি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইজ ইকুয়াল টু হবে জি স্কোয়ার, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার মানে কি সি ইজ ইকুয়াল টু হবে এফ স্কোয়ার। তো এখন তুমি এখানে সি ইজ ইকুয়াল টু এফ এর মানটা যেটা 4, এটা বসা দাও, 4 এর উপর স্কোয়ার করলে কত হবে, 4 4 16, তাহলে সি এর মান কত পেলে ভাইয়া 16। এখন তুমি এই যে জি এফ সি, এই যে জি এফ সি এই মানগুলো এই সমীকরণটাতে বসায় দাও। ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নং সমীকরণে আমরা বসাবো। এখন বসাইলে আমরা যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট মনে রাখো যে জি ইজ ইকুয়াল টু আমরা পাইছি কত 2, এফ ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি 4, আর সি ইজ ইকুয়াল টু আমরা পাইছি 16। তো এগুলোকে এখন মিশাই দিই। আচ্ছা, তারপর এখানে লিখবা যে জি এফ সি এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা হচ্ছে এইটা। তো 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কি পাবো, এখানে দেখো জি এর মান কত বলো তো ভাইয়া 2, 2 দুগুণ কত হবে 4 এক্স, তারপর এফ এর মান কত 4, 4 4 দুগুণ কত হবে 8 ওয়াই, প্লাস সি এর ভ্যালু কত বলবো তো ভাইয়া 16 ইজ ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটা পাইলে এই সমীকরণটা তোমাদের নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে কি ভাইয়া বৃত্তের সমীকরণ। আশা করি এটাও ক্লিয়ার, বলো ক্লিয়ার কি না। আচ্ছা, এখন নেক্সটে চলে যাব। তোমরা তাড়াতাড়ি বুঝতে পারলে আমারও ভালো, তাড়াতাড়ি করাই দেবো। তো এগুলোর নোটগুলো তোমরা নিয়ে নিবা, ওখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আমি এখানে একবারই শর্টকাট করে তোমাদের বুঝাই দিয়ে করাই দিচ্ছি, বুঝছো। আচ্ছা, নেক্সটে দেখি কি আছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত, যার এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই ম্যাথটা একটু ঝামেলা আছে, একটু বুঝতে। আচ্ছা, সমস্যা নেই, আমি সুন্দর করে করাই দিচ্ছি। দেখো এবার আমরা করব সংক্ষিপ্ত 12 নম্বর। তো 12 নম্বরে দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, আগে প্রশ্নটা লিখে দিই, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হবে 4,5 বিন্দুতে অবস্থিত এবং যা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মিলাই নাও তাড়াতাড়ি, এবং যা এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 4x মাইনাস কি আছে রে 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এত বৃত্তের
কেন্দ্র দিয়ে যায়। এত বৃত্তের কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। দেখো প্রশ্ন কিন্তু অনেকেই বুঝবা না, তো কি অবস্থা তোমাদের? ক্লিয়ার? দেখো প্রশ্ন কিন্তু অনেকেই বুঝবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই মেসেজ করতেছে। যাই হোক, দেখো কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত। একটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,5, 4,5 আচ্ছা অবস্থিত, এবং যা একটা সমীকরণ দেওয়া আছে বৃত্তের, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, তো দেখো কেন্দ্র দিয়ে কিভাবে যাচ্ছে। আচ্ছা, এই যে পরে যে আমি বৃত্তটা অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্রটা মনে করো এইটা। হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্রটা কি এইটা। তো এই যে পরে যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে কত বলো তো ভাইয়া? সমীকরণটা দেওয়া আছে x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো তোমাদের পরে যে বৃত্তটা আছে, পরের বৃত্তের সমীকরণটা দেওয়া আছে। তো এই বৃত্তের পরে যে বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় একটা বৃত্ত, যে বৃত্তটা যায় সেই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং ওই বৃত্তটার কি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 4,5, এটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই বৃত্তের সমীকরণটা তোমরা কিভাবে নির্ণয় করবা? দেখো বৃত্তের যদি কেন্দ্র দেওয়া থাকে, কেন্দ্রের স্থানাঙ্ক, এবং যদি ব্যাসার্ধ দেওয়া থাকে মানে আর এর ভ্যালু, তাহলে আমরা একটা বৃত্তের সমীকরণ বা একটা সূত্র জানি, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সেটা কিভাবে ভাইয়া? আমরা জানি যে একটু লিখে দিই আগে। আমরা জানি যে কি বলতো, r²। কালকে আমি প্রমাণ করাই দিয়েছিলাম, প্রথমেই একটা বৃত্ত দিয়ে আমি তোমাদের একটা সূত্র প্রমাণ করাই দিয়েছিলাম। সেটা কি ছিল? মানে আদর্শ সমীকরণটা যে সূত্র দিয়ে আমরা পাইছিলাম, সেই সূত্রটা কি ছিল বলতো? x মাইনাস এইচ স্কোয়ার প্লাস x মাইনাস কে, তারপর হোল স্কোয়ার, এটা। আচ্ছা, এখন তুমি বলো যে হ্যাঁ এখানে যে এইচ আর কে এগুলো আছে, এগুলো আসলে কি? এগুলো ছিল কি বলতো, বৃত্তের যে কেন্দ্রটাকে আমরা ধরেছিলাম, সেই কেন্দ্রের স্থানাঙ্ক আর কি। কেন্দ্রের এই প্রথমেটা ছিল এইচ, তারপর এটা ছিল কে, এইচ কমা কি কে। তো এইচ আর কে এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে না? বলবো যে হ্যাঁ 4 আর 5। তো এখানে শুধু কি নাই, এখানে শুধু আর নাই। আর বলতে কি ভাইয়া? এই বৃত্তের ব্যাসার্ধ, মনে করো এই বৃত্ত থেকে চলমান বিন্দু দূরত্বটা, যে চলমান বিন্দুগুলো দিয়ে, চলমান বিন্দুর ছেদ দিয়ে যে বৃত্তটা তৈরি হয়েছে, সেই চলমান বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে কি ভাইয়া? আর। তো এই বিন্দু থেকে এখানকার দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম তাই হবে। তো তুমি যদি কোনোভাবে এই যে আর এর ভ্যালুটা বাইর করে এই সমীকরণে বসায় দাও, তাহলে তোমার সমীকরণটা পেয়ে যাবা। আবারও আটকে গেছে? তাহলে এখন বলো যে ভাইয়া আমরা তো এই আর এর ভ্যালুটা খুব সহজে বার করতে পারি, কেননা আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক জানি 4,5, এবং এই বিন্দুর স্থানাঙ্কটাও কিন্তু আমরা জানি, যদিও এখানে দেওয়া নাই প্রশ্নে, আমরা কিন্তু বাইর করতে পারবো। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তো এই বৃত্তটার ব্যাসার্ধ মানে আর। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সরলরেখায় করেছিলাম। সরলরেখা বলতে আমরা তো সরলরেখার ম্যাথই করতেছি, মানে 13 অধ্যায় করেছিলাম। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র কি ছিল বলো তো ভাইয়া? সূত্র ছিল, ধরো এটা যদি মনে করো এ বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, তো পি এ এদের মধ্যবর্তী দূরত্ব বার করার সূত্র ছিল এক্স, এরকম একটা সূত্র ছিল আর কি। আচ্ছা, এখন বলো যে ভাই এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর স্থানাঙ্কটা লাগবে। তো এই বিন্দুটার স্থানাঙ্কটা কি আমরা জানি? বলো যে ভাইয়া না। তো এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো আমি যদি এই বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র কল্পনা করি, তাহলে কেন্দ্র যদি কল্পনা করি, তাহলে এই বিন্দুটার নাম কি হবে বলো? বলো যে ভাইয়া এইচ কমা কে হবে। তো এইচ আর কে বলতে কি ভাইয়া? এইচ বলতে হচ্ছে মাইনাস জি, আর কে বলতে কি ভাইয়া? কে বলতে হচ্ছে মাইনাস এফ। তো এখন তুমি যদি কোনোভাবে মাইনাস জি এর ভ্যালু বাইর করতে পারো, তাহলে তুমি এইচ এর ভ্যালু পাবা, আর এইচ এর ভ্যালু পাওয়া মানে কি এক্স এর ভ্যালু পাওয়া। তো দেখো এই যে জি এর ভ্যালুটা কিভাবে, এইচ এর ভ্যালু যদি বার করতে চাও, তাহলে তোমাকে জি এর ভ্যালুটা বার করতে হবে। এখন জি এর ভ্যালুটা কিভাবে বার করবা? তোমার যে এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণে এখান থেকে, এই সমীকরণ থেকে তুমি জি এর ভ্যালুটা খুব সহজে বার করতে পারবা। এখানে প্রসেস একটু অনেক। তো দেখো আমি আরো শর্ট করে করাই দিচ্ছি তোমাদের কিভাবে করবা।
একটু লক্ষ্য করো। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল কি করছি, এখানে যে সমীকরণ নির্ণয় করতে বলছে যে বৃত্তটা, সেই বৃত্তটা অঙ্কন করছি। সেই বৃত্তটার মূলবিন্দুর স্থানাঙ্ক বা কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, কেন্দ্রবিন্দুর সেটা হচ্ছে 4,5। হ্যাঁ, তারপর কি বলছে, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়, এই যে পরে যে বৃত্তটা আর্ট করলাম সেই বৃত্তটার কেন্দ্র দিয়ে এই বৃত্তটা গেছে। তো এই বৃত্তটার ক্ষেত্রে আমাদের এই মূল বিন্দুর স্থানাঙ্কটা ফার্স্ট অফ অল আগে আমাদের বার করতে হবে। কিভাবে বার করবা, এই বৃত্তটার যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখবা, যে দেওয়া আছে এই বৃত্তটার সমীকরণটা কি দেওয়া ছিল বলতো, এখানে কিন্তু সমীকরণটা দেওয়া আছে x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু কত, 0। আচ্ছা, তো এখান থেকে আমরা জি এর ভ্যালুটা খুব সহজে বার করতে পারি। কিভাবে ভাইয়া, আমরা যদি এই সমীকরণটাকে আদর্শ সমীকরণে রূপান্তর করতে যাই, আমরা আদর্শ সমীকরণের ক্ষেত্রে জানি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কারণ বলবো যে হ্যাঁ, এই যে এখান থেকে তো আমরা জি আর এফ এর ভ্যালুটা বার করতে পারি, কারণ আমাদের স্থানাঙ্ক যেহেতু বার করতে হবে এই বৃত্তটার ক্ষেত্রে এইচ আর কে, আর এইচ আর কে মানে হচ্ছে জি আর এফ। তো জি আর এফ এর ভ্যালু যদি বার করতে চাও তাহলে তোমাকে এই আদর্শ সমীকরণের ন্যায় এই সমীকরণটাকে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবা, দেখো x² প্লাস y², দেখো y², আচ্ছা তারপর প্লাস দাও, এখানে দেখো 2 আছে 2gx, এখানে আছে 4x। হ্যাঁ, তো তুমি যেহেতু আদর্শ সমীকরণে নিয়ে যেতে তোমাকে 2টা লাগতেছে, তুমি একটা কাজ করো, এই যে 4টাকে ভাঙায় এইভাবে লেখো যে 4 ইন্টু কি 2 ইন্টু কত x। তো ইন্টু দেওয়ারও দরকার নাই, তুমি ডাইরেক্ট ডট দিয়ে করতে পারো, এখানে দশমিক বুঝাবে না, ডট মানে গুণেই বুঝাবে। 2 ইন্টু 2x, তো 2 দ্বিগুণে কত হয় 4। আচ্ছা, তারপর এখানে দেখো পরে কি আছে +2, এখানে আছে -6। তো তুমি সূত্রে যেহেতু +2 লাগতেছে, তুমি আগে +2টা নিয়ে নাও। তো তারপর কি করবা, -6 মিলাইতে তোমাদের লাগবে কি -3। তো -3 আর 2 গুণ করলে -6 আসছে। আচ্ছা, তারপর এখানে y আছে, y থাকলো, তারপর এখানে কি -12 ইকুয়াল টু 0। এখন বলো তো এই জায়গায় থাকার কথা জি এর মাঝে 2gx এই জায়গায় থাকার কথা কি 2fy, f থাকার কথা, কিন্তু জি আর এফ এর পরিবর্তে আছে কে বলো তো ভাইয়া, বলবা যে ভাইয়া এই জি এর জায়গায় আছে 2, তাহলে আমরা লিখতে পারি না জি ইকুয়াল টু হচ্ছে 2, এবং এই যে এফ এর জায়গায় এখানে থাকার কথা এফ, কিন্তু আছে -3, এবং এখানে যে সমীকরণটা আদর্শ সমীকরণের শেষে একটা +c ছিল, তো এই +c এর জায়গায় এখানে থাকার কথা কি ভাইয়া c, কিন্তু আছে কি বলতো -12। তো দেখো সি এর মানটা মনে হয় না লাগবে, তারপর আমরা বাইর করে ফেললাম ওখান থেকে। আচ্ছা, এখন বলবো যে ভাইয়া এখানে এইচ এর মান দরকার, এইচ বলতে হচ্ছে -জি, তাহলে এখানে তো জি এর মান পাইছেন, -জি এর মান তো আসলে পাইলেন না। তাহলে আপনি একটা কাজ করো, তো তোমরা একটা কাজ করে দেখো, এইদিকে একটা মাইনাস গুণ দাও, এইদিকে একটা মাইনাস গুণ দাও, তাহলে তো হয়ে গেল। দেন এখানেও একটা কাজ করো, এইদিকে একটা মাইনাস গুণ দাও, এইদিকে একটা মাইনাস গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস থাকবে কি 3। তো এটার পরবর্তীতে লাগতেছে না সি এর মান। আচ্ছা, আমরা কিন্তু জি এফ এর ভ্যালু পাইছি। তো -জি মানে কি বলো তো ভাইয়া, -জি মানে এইচ না, -জি মানে হচ্ছে এইচ ইকুয়াল টু -2, এবং -f মানে কি বলো তো ভাইয়া, -f মানে হচ্ছে k ইকুয়াল টু 3। তো আমরা আমাদের যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক দরকার, সেহেতু আমরা কিন্তু ওই বিন্দুটার স্থানাঙ্ক বাইর করে ফেলছি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে -2 কমা কি -2 কমা আছে 3। তো এই দুইটা বিন্দুর কিন্তু স্থানাঙ্ক এখন আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা বাইর করে ফেলি। যদি আমি এটাকে এ বিন্দু ধরি এবং এটাকে বি বিন্দু ধরি, তাহলে এ বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্রটা কি, দেখো এটা এখন আমি মিশাই দেবো। বলো যে এটা ক্লিয়ার, বলো যে এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে এ বি ইকুয়াল টু √x1 মাইনাস x2 প্লাস হোল স্কোয়ার, এত ঘিচিমিচি হচ্ছে, প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কি করবা বলো তো, এগুলো মিশাই দিয়ে, এগুলো লাগবে না। এখানে একটু লক্ষ্য করো, উভয় দিকে যদি বর্গ করো, আচ্ছা তার আগে একটু লক্ষ্য করো তো, এই যে এ বির ভ্যালুটা কত বলো তো, এ বি আর না, বলবো যে ভাইয়া হ্যাঁ এ বি দূরত্ব যেহেতু বার করতেছেন, আর এ বিটা হচ্ছে কি এই বৃত্তটার ব্যাসার্ধ মানে আর। তো এ বির ভ্যালু এখানে আমরা আরটা ধরে নিয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি না এ বির জায়গায় আমরা আর লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু
রুট ওভার x1 বলতে কি ভাইয়া, এই যে এ যে বিন্দুটা আছে তার x এর ভ্যালু কত 4, তাহলে 4 মাইনাস x2 এর ভ্যালু কত, বি যে বিন্দুটা আছে তার হচ্ছে y, এখানে যে এক্সট্রা থাকবে সেই এক্সট্রার ভ্যালু কত হচ্ছে -2, তো মাইনাসে মানে এখানে +2 হবে হোল স্কয়ার প্লাস y1 বলতে হচ্ছে পরেরটা 5 মাইনাস y2 বলতে হচ্ছে কি k এর ভ্যালু বা 3 বা y এর ভ্যালু যেটাই বলো 3, তারপর কি হোল স্কয়ার। তো এটাকে যদি এখন একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে √40 মেবি নাকি, হ্যাঁ এখানে আসতেছে কত 6, হ্যাঁ 6 আর এখানে আসতেছে কত 4, 2 দুগুণ কত হয় 4, তাহলে 36 আর 4 কত হয় 40, √40, ঠিক আছে। আচ্ছা, তো তুমি আর এর ভ্যালু যেহেতু পাইছো, এই বৃত্তটার একটা কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এই বৃত্তটার আর এর ভ্যালু, এই মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাইছি, মানে আর এর ভ্যালু, মানে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধর ভ্যালু পাইছি। তো যদি তুমি ব্যাসার্ধ এবং আর এর স্থানাঙ্ক, বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক জানো, তাহলে তোমরা ওই যে বৃত্তের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা জানি যে বৃত্তের সমীকরণ আমরা জানি, তো অনেকে বলে যে হ্যাঁ বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণও তো দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, তো ওখান দিয়েও বার করতে পারবো, সমস্যা নেই। তো আমরা শর্টকাটভাবে আমরা একটা বৃত্তের সমীকরণ জানি, সেটা হচ্ছে r স্কোয়ার ইকুয়াল টু, বলবো যে ভাইয়া কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন কি করবা, r স্কোয়ার ইকুয়াল টু, আর এর ভ্যালু তো দেওয়া আছে রে, আর এর ভ্যালু কত বলো তো ভাইয়া, আর এর ভ্যালু হচ্ছে √40, তো √40 তারপরে যদি স্কোয়ার দাও, স্কোয়ার রুটে এমনিতেই বাদ যাবে, থাকবে কি 40 থাকবে, আর এখানে x থাকলো এইচ এর ভ্যালু কত বলো তো, যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতেছো সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক, তো এই প্রথমেরটা আছে এইচ এর ভ্যালু 4, এখানে 4 বসায় দাও, তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে বলতে কি 5, ওয়াই এর ভ্যালুটা তো কত বলো তো 5, তারপরে হোল স্কয়ার। তো এখন একটা কাজ করো, জাস্ট এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো আমি এটা একটু মিশাই দিই, তো দেখো এই লাইনে দেখো, তো স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কি 40 ইকুয়াল টু, এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab, দেখো 2a বলতে হচ্ছে x, b বলতে হচ্ছে 4, 2ab প্লাস b স্কয়ার 4a4 স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা অ্যাপ্লাই করে দিছি। তো 40 x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটাকে আগে লিখি, ওয়াই স্কয়ার, তারপর এখানে কি আছে মাইনাস 2 আর 4 গুণ করলে কত হয় 8x, তারপর এখানে কি আছে 2 আর 5 গুণ করলে কত হয় 5 গুণে 10y, তারপর 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 এখানে 4 কত হয় 16 প্লাস 5 5 25, আচ্ছা হয়ে গেছে। তো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y, দেখো প্লাস এখানে কত, এখানে আসতেছে যোগ করলে কত আসতেছে 41, এই 40টাকে এদিকে পার করে দাও, মাইনাস কি হবে 40। তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম না, এখন বলো তো পার করে দিছি ইকুয়াল টু কত 0, তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 41 থেকে 40 বাদ দিলে কত 1 ইকুয়াল টু 0। তো এইটাই হচ্ছে তোমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। বলো যে এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা বলো, আর কি মেয়াদ আছে রে। আচ্ছা, কালকে কি ম্যাথটা করাইছি 5,6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, তো রেখাকে স্পর্শ করে সমীকরণ নির্ণয় করো, এক্স অক্ষকে স্পর্শ করে সমীকরণ নির্ণয়, এক্স অক্ষকে স্পর্শ করে, একই না ওটা না, তো কেন্দ্র এটা সমীকরণ দেওয়া ছিল, এখানে সমীকরণ দেওয়া ছিল না। কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এত রেখাকে সমীকরণে দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে, রেখাকে একটা রেখাকে স্পর্শ করে,
তা যদি না করাই থাকি তাহলে করাই দিই। আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে কালকে করাইছি, আল্লাহ জানি করাইছি না এগুলোই। তোমরা যদি কেউ বলতে পারো 9 নাম্বারটা কালকে আমি করাইছি শেষে। 5,6 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি একটা সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 24 = 0 রেখাকে স্পর্শ করে এই সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু 23 সালে আসছিল। দুইবার আর একটা ম্যাথ করাইতে যাচ্ছি না, এই কারণে করাচ্ছিও না। তো 22 সালে আরেকটা ম্যাথ আসছিল রচনা, সেটা হচ্ছে উদাহরণ 18। এটা একটু মিশাই দিই। ক্লিয়ার বাকিরা রে আজকের সাকিব। আচ্ছা দেখো রচনা আরেকটা ম্যাথ করাই দিই, শেষ করে দিই। আবার বুঝাই দেন, কোনটা বুঝাই দেবো? এটা তো মিশাই দিছি রে। আচ্ছা সমস্যা নেই, আবার রিপিট করে দেখিও, আপনি ক্লাসে অ্যাটেন্ড হইও, তাহলে হয়ে যাবে। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করবা, আমি যখন মিশাই দিই তখন যদি বলো তাহলে মিশাই দিয়ে ফির বুঝাই দেওয়া যাবে। বলো হ্যাঁ, করাই দাও। আচ্ছা করাই দিচ্ছি, সমস্যা নেই। ওইটা ম্যাথে আগে করাই দিই, ওইটা ম্যাথ বার করে তো ধরো। নাম্বারিং তো মিলবে না মনে হয়। 5 ধরো আমি, হ্যাঁ সংক্ষিপ্ত আগে প্রশ্নটা লিখে দিই, তোমরা একটু উঠাও। 9 নাম্বার। আচ্ছা দেখো খুব সহজ একটা ম্যাথ, যেটার যে জিনিসগুলো দেওয়া আছে একটু লিখে দিই। এত বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, বৃত্তটি 3x + 4y 3x + 4y - 24 = 0 রেখাকে স্পর্শ করে। আচ্ছা সমস্যা নেই, এটা সহজ আছে। রেখাকে স্পর্শ করে, স্পর্শ স্পর্শ করে এর সমীকরণ নির্ণয় করো। এর সমীকরণ নির্ণয় করো। 23 সালে আসছিল, বুঝছো? নির্ণয় করো। তো দেখো আসলে কি বলছে, আগে প্রশ্নটা বোঝার ট্রাই করবা। একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্তের কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র দেওয়া আছে কত 5,6, একটা কেন্দ্র যার স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। আচ্ছা এটা হচ্ছে এইচ এর ভ্যালু, এটা হচ্ছে কার ভ্যালু? কে এর ভ্যালু, বা এটা হচ্ছে -g এর ভ্যালু, বা এটা হচ্ছে কি -f এর ভ্যালু। কারণ আমরা এই সমান জানি -g এবং কে সমান কি জানি -f। যদি আমাদের জি এর জায়গায় বসাইতে হয় তখন আমরা কি, তখন 5 বসাবো, এটা বসাবো আর এইটা। তো যাই হোক ওটা তোমাদের এগুলো লাগবে না, মিশাই দিই, কিছু লাগতেছে না। তো দেখো কি বলছে যে এই একটা রেখা আছে, রেখার সমীকরণটা দেওয়া আছে, এই রেখাকে স্পর্শ করে। তো মনে করো আমি এখানে একটা রেখা দিলাম, ধরো এ আর বি একটা রেখা, যার সমীকরণটা দেওয়া আছে 3x + 4y - 24 = 0। এই রেখাকে কি করছে, এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করছে। তো এখানে যে স্পর্শ বিন্দুটা উৎপন্ন হবে, সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা তোমাদের বার করতে হবে। তো সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বলতে কি ভাইয়া, এখানে যে এক্স আর ওয়াইটা থাকার কথা, সেই এক্স আর ওয়াই ভ্যালুটা তোমাদের বাইর করতে হবে। তাহলে কিভাবে বাইর করবা, দেখো এক্স আর ওয়াই ভ্যালু কিভাবে বাইর করবা। আচ্ছা দেখো, তো আমরা এই যে বৃত্তটার যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, তো এই বৃত্তটা একটা আদর্শ সমীকরণ আমরা জানি প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে। সেই আদর্শ সমীকরণ থেকে যদি আমরা এই মানগুলো বসাই দিই, জি এর মান এটা কি -g এর মান, এটা কি -f এর মান, এই মানগুলো যদি বসাই দিই তাহলে সেখান থেকে আমরা কি পাবো আসলে। আচ্ছা হ্যাঁ, সেখান থেকে আমরা কি পাবো। আর একটা কথা এখানে বলছে প্রশ্নে, আগে প্রশ্নটা বোঝার ট্রাই করি। দেখো রেখাকে স্পর্শ করে, তো যদি একটা রেখাকে স্পর্শ করে, আচ্ছা ওভাবে হবে না, আমি যেভাবে ভাবতেছি ওভাবে হবে না, তো তোমাদের একটু অন্যভাবে করতে হবে। কিভাবে ভাইয়া,
দেখো এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা, হ্যাঁ বৃত্তের সমীকরণ। আচ্ছা এবার দেখো ওভাবে যেহেতু হচ্ছে না, আমরা একটু আলাদাভাবে করার ট্রাই করি। সেটা হচ্ছে দেখো বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম আমরা একটু আগে যে সূত্রটা দিয়ে, সেই সূত্রটা কি বলতো, আর স্কোয়ার না, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার। দেখো এইটা দিয়ে আমরা একটু আগে কিন্তু একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম। তো এখান থেকে এখানে আমরা যদি এইচ আর কে এর ভ্যালুগুলো বসাই দিই এবং আর এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে আমাদের সমীকরণটা বাইর হয়ে যাবে। তো এখন বলো যে ভাই হ্যাঁ এখানে তো এইচ আর কে এর কথা যেটা বলতেছেন সেটা কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে কি এইচ এর ভ্যালু, এটা হচ্ছে কি কে এর ভ্যালু। তো এইচ আর কে এর ভ্যালু তো দেওয়াই আছে বৃত্তে, শুধু লাগতেছে কার ভ্যালু বলো তো, আর এর ভ্যালু লাগতেছে। তো আরটা কি ভাইয়া, এই বৃত্তটার ব্যাসার্ধ, এই যে বৃত্ত থেকে এই যে চলমান বিন্দুটা, এই বৃত্তটার ব্যাসার্ধটা কি আর না। তো আর এর মানটা যদি আমরা কোনোভাবে বার করতে পারি তাহলে তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে আর এর মানটা কীভাবে বার করব, দেখো এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এটা একটা বৃত্ত না, এটা একটা কি বৃত্ত না, এখানে একটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক আছে 5,6, আর এখানে একটা রেখা দেওয়া আছে, রেখাটার সমীকরণ দেওয়া আছে এইটা 3x প্লাস 4y। আমরা 13 অধ্যায়ে চলে যাই একটু, হ্যাঁ, -24 = 0। এবং এই বৃত্তটা এই যে সরলরেখাটাকে ছেদ করছে, তো সরলরেখাটাকে ছেদ করছে এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে, হ্যাঁ একটা বিন্দুতে মনে করো মিলিত হয়েছে। আচ্ছা তো যেহেতু এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটা x, y স্থানাঙ্কটা যদি আমরা এখানে x, y এর ভ্যালুটা বার করতে পারি, তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বার করতে পারবো। বা তোমরা যদি চাও ওভাবে যদি বাইর না করো, যেহেতু এক্স আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া নাই, তাহলে একটা বিন্দু আর একটা রেখা যদি দেওয়া থাকে, তাহলে একটা বিন্দু আর একটা রেখা থেকে মধ্যবর্তী বা লম্ব দূরত্ব, এই রেখার উপর লম্ব দূরত্বটা বাইর করার একটা ফর্মুলা আছে 13 অধ্যায়ে যারা করছো, ফর্মুলাটা হচ্ছে এরকম, তোমরা লিখে নাও একটু, লম্ব দূরত্ব মানে এই রেখার উপর একটা বিন্দু আছে, এই বিন্দুটার লম্ব দূরত্ব বাইর করা, যে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 5,6, আর একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার লম্ব দূরত্ব, এই বিন্দুর লম্ব দূরত্ব বাইর করার সূত্রটা হচ্ছে এটা, যে ফার্স্ট অফ অল তোমরা যে সমীকরণটা দেওয়া আছে, যে রেখাটার উপর লম্ব দূরত্ব, সেই রেখাটার সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবা, 3x প্লাস 4y মাইনাস 24, হ্যাঁ এটা লিখবা। তারপর একটা নিচে রুট দিবা, রুট দেওয়ার পর যে সমীকরণটা লিখছো তার যে চলকগুলো আছে, চলক বলতে কি ভাইয়া, এক্স আর ওয়াই, চলকের সহগের বর্গের যোগফল, এই চলকের সহগ কত 3, তার বর্গ, যোগফল বলতে কি প্লাস, আর আরেকটা চলক আছে তার সহগ কত 4, 4 এর কি বর্গ, 4 এর কি বর্গ। এটা হচ্ছে কি ভাইয়া লম্ব দূরত্ব বাইর করার, এই বিন্দু থেকে বা এই রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্বটা বাইর করার সূত্র হচ্ছে কি ভাইয়া এইটা। লম্ব দূরত্বটা আমরা কেন বার করতেছি, আমরা বার করতেছি এই কারণে, এই লম্ব দূরত্বটাই হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু, আর বৃত্তের এই বিন্দু থেকে এই বিন্দুটাই বৃত্তের কি ব্যাসার্ধ আর। তো এই লম্ব দূরত্বটা যদি আমরা বাইর করি তাহলে আমরা আর এর মান পাবো। তো আর এর মানটা যদি এইখানে বসাই দিই আর এইচ আর কে এর মান যদি বসাই দিই, তাহলে তো আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি। আশা করি যে এই জিনিসগুলো মানে আসলে ম্যাথটাতে আসলে আমাদের কি করতে বলছে এটা আমাদের মাঝে ক্লিয়ার। আচ্ছা দেখো, তো লম্ব দূরত্ব বাইর করার কিন্তু আরো প্রসেস জানো, যেটা হচ্ছে এই বিন্দুটার যদি স্থানাঙ্ক মানে এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া থাকতো, তাহলে আমরা খুব সহজে ওই যে আগে যে সূত্রটা দিয়ে বার করলাম সেই সূত্রটা দিয়ে বার করতে পারতাম। কিন্তু এখানে এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া নাই, একটা সমীকরণ রেখার কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। তো সমীকরণটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখো এটা একটু মিশাই দিয়ে পরে করতেছি আমরা। তো যদি বলো যে ভাইয়া সূত্রটা একটু লিখে দেন, তাহলে সূত্রটা লিখে নিতে পারো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি ভাইয়া সূত্র। এই সমীকরণ, এই রেখাটার মানে সমীকরণ বলতে এখানে জিরো আবার দিও না, প্লাস জিরো দিও না, শুধু জিরো বাদ দিয়ে যে মানটা থাকবে এইদিকে সমান চিহ্ন এইদিকে, সেই মানটা লিখবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, আর তাহলে নিচে হবে রুট দিয়ে হচ্ছে সহগের বর্গের যোগফল, এই চলকের সহগ হচ্ছে এ স্কোয়ার প্লাস এই সহগের চলক হচ্ছে বি স্কোয়ার। তো এই কাহিনীটাই আমি কিন্তু এখানে করছি। তো এখানে দেখো এর জায়গায় আছে 3x আর এখানে বির জায়গায় আছে 4y, আর প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, প্লাস মাইনাস যেটা দেওয়ার সমস্যা নেই।
এখানে কি আছে, সি বলতেছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে 24 আছে। তো চলকের সহগের বর্গের যোগফল দেখো, এখানে এ স্কোয়ার, আর এখানে এর জায়গায় 3 আছে 3 স্কোয়ার, আর এখানে বি ছিল বি স্কোয়ার, আর এখানে ওয়ার জায়গায় কি আছে 4, এই জন্য এখানে আছে কি 4 স্কোয়ার। তো এটাকে একটু ক্যালকুলেশন করে দাও। তো আমরা যদি এই যে লম্ব দূরত্বটা জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো তো এই লম্ব দূরত্বটা জায়গায় আমরা কি ধরে নিছি, আর না, তো আমরা এখানে লিখতেই পারি যে আর ইজ ইকুয়াল টু 3। এখন বলো যে ভাইয়া 3 তো লিখলেন, ঠিক আছে, এখন এখানে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এর মানগুলো কিভাবে লিখবো? দেখো তুমি এই রেখা থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতেছো এক্স আর ওয়াই এইটা। তো এখন বলো তো এই বিন্দুটার এক্স আর ওয়াই এর ভ্যালুটা এখানে কি কি দেওয়া আছে, 5,6 না, 5, কি 6, তাই এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। তো এক্স এর জায়গায় আমি কি বসাই দিব, 5 প্লাস 4, ওয়াই এর জায়গায় কি বসাই দেবো বলো তো, ওয়াই এর জায়গায় এখানে কি আছে 6, এখানে 6টা বসাই দেবো -24। আচ্ছা, এখন এটা একটু মিশাই দিই। তো এখন বলো তো এই যে রুট থাকলো 3, 3 3 9, আর এখানে 4 4 16, 25 আসতেছে। আচ্ছা, তো দেখো আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, আর ইজ ইকুয়াল টু, এখানে একটু ক্যালকুলেশন করো, 3 5 15, 15 না, দাঁড়াও 15/5, আরে 4 6 কত হয় 24, প্লাস 24 -24, আর নিচে কত শুধু আসতেছে 5। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 24 আর 24 প্লাস মাইনাসে কাটা 15/5 মানে 3 5 15, আর এর ভ্যালু কত, এত একক, যদি দূরত্ব যেহেতু একক, তো আর এর ভ্যালু পাইছো তোমরা 3, আর এর ভ্যালু আমরা কি পাইলাম বলো তো ভাইয়া 3। তাহলে এই বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা এখন সমীকরণটা নির্ণয় করি কিভাবে, সমীকরণ নির্ণয় করার সূত্র আমরা জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার। তো এখানে মানগুলো বসাতো, আর এর মান কত 3, তারপর স্কোয়ার, তারপর এইচ এর ভ্যালু কত বলো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে কি কে, বৃত্তের ক্ষেত্রে এইচ কে, আর বিন্দুর ক্ষেত্রে এক্স ওয়াই, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, এই যে কারণে এটা হচ্ছে এইচ এর ভ্যালু, এটা হচ্ছে কি কে এর ভ্যালু। তো আমরা এগুলো কালকে কিন্তু শিখছি যে এটা এইচ আর এটা কে কেন আমরা ধরে নিয়েছিলাম। এইচ এর জায়গায় কি আছে বলো তো 5, তাহলে আমরা এখানে 5 দেবো, প্লাস ওয়াই মাইনাস কে এর জায়গায় কি দেওয়া আছে 6, তারপর হোল স্কোয়ার। তো এখন 3 3 এখানে কত আসতেছে 9, আর এখানে এক্স স্কোয়ার -2ab মানে 10x প্লাস 5 5 কত হয় 25, একবারে করাই দিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণ কত হয় 12y প্লাস বি স্কোয়ার মানে 6 এর উপর স্কোয়ার করলে 6 6 কত হবে 36। আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন করে দাও কিভাবে ভাইয়া, এই যে একটু সাজাই লোকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x তারপর মাইনাস 12y, তো এই 25 আর 36 কত হয়, কত হয় 25 আর 36 আসতেছে কত ভাইয়া 61, আর এই যে 9টা এদিকে প্লাস আছে ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে -9, তাহলে 61 থেকে 9 বাদ দিলে কত আসতেছে 52। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার, সমীকরণ যেহেতু ইজ ইকুয়াল টু 0 দেই নেই, ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y প্লাস 61 থেকে 9 বাদ দিলে হচ্ছে 52 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, যেটা তোমাদের নির্ণয় করতে বলছে। যদি বুঝে না থাকো আমাকে বলো, আমি কমেন্ট বুঝাই দিচ্ছি আর কি। তারপর বাকিরা ক্লিয়ার, কি ম্যাথ কি ক্লিয়ার? ওই যে সাকিব কি তাসকির ইসলাম সাকিব, বলো ক্লিয়ার, তাড়াতাড়ি আমি মিশাই দেবো কিন্তু। বলো ক্লিয়ার কিনা, যদি বুঝাই দিতে বলো, ম্যাথটা কিন্তু পুরাটাই আছে, আমি বুঝাই দিচ্ছি। তো দেখো তোমাদের দাদাদের কাজ মিশাই দিলে আবার পরে আবার বলবে না যে ক্লিয়ার। আচ্ছা যাই হোক, ক্লিয়ার মিশাই দিলাম। আরেকটা ম্যাথ করাই দিয়ে, রচনা একটা ম্যাথ আছে শেষ করাই দিই। আর যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে এই অধ্যায়গুলো থেকে আমরা ম্যাগে ক্লাসের মাধ্যমে শেষ করাই দেব। তো পরবর্তীতে কালকে কি ক্লাস নেওয়া যায় বলো তো? কালকে ফিজিক্স নেওয়া যায়, ফিজিক্স 1 শুরু করি কালকে থেকে। 1 অধ্যায় 2 অধ্যায় কালকে আলোচনা করবো। 1 অধ্যায় তো তেমন কিছু নেই, 2 অধ্যায়ে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন আছে রচনাতে, যেটা আসার সম্ভাবনা অনেক বেশি। 2টা থেকে একটা 100% আসবে। একটা হচ্ছে ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র, আর একটা হচ্ছে ডট গুণন ক্রস গুণন। তো
তো আমরা কালকে যদি নেই ক্লাস তাহলে আমরা ফিজিক্স থেকে শুরু করব, দেন আমরা মেগা ক্লাস যেদিন নেবো আমি ডেটটা দিয়ে দেবো ম্যাথের মেগা ক্লাস। আচ্ছা, তো এই যে ফ্রি ফ্রি ক্লাসগুলো পেতে হলে অবশ্যই ডিপ্লোমা ইন স্টাডিজ সেন্টারের সাথে থাকতে হবে আর কি। তো অবশ্যই ফলো টলো দিয়ে